দেখেন, আমি তো আগেও এই বিষয়টা ক্লিয়ার করেছি যে আমি র্যাব 10-এ দীর্ঘদিন চাকরি করেছিলাম। পুলিশের চাকরি করলে কিছু কিছু তথ্য থাকে। দেখেন, আমি মহান কেউ না, আমি পুলিশের অফিসারও না, চাইছিলাম। আমি যদি একটা তথ্য জেনে থাকি, আমি যদি নিজে এসে সেটা বলে থাকি, আমার কথাটা বুঝতে পারছেন? আমি যদি কাউকে সাবধান করে থাকি, হাদি ভাইকে তো কতজনই সাবধান করছে। আমি জেনেছি, আমি হাদি ভাইকে সাবধান করেছি। যখন দেখেছি হাদি ভাই শুনবে না, তখন আমি হাদি ভাইয়ের সাথে থাকতে চেয়েছি। এটা আমি তো সঠিক তথ্য তাকে দিয়েছি, এটা আমার অপরাধ না। অপরাধ হলো হাদি ভাইয়ের উপর আক্রমণ হবে এরকম সিচুয়েশন তৈরি হওয়ার পরেও পুলিশ সিভিলেও কেন 2-4 জন তার পাশে ছিল না? এই আক্রমণটা কেন ঠেকিয়ে দেওয়া গেল না? এবং গুলি করার পরে কেন খুনিদেরকে এই ঢাকা শহর ছাড়ার মতো সিচুয়েশন তৈরি করে দেওয়া হলো? এটা আমার প্রশ্ন। এই যে আমরা আরেকটা কিছু জানতে চাই, যেমন হাদি ভাই পরে অন্য যারা সমন্বয়ক আছে বা ফ্রন্টলাইনে যারা ছিল, এদের উপরেও কিন্তু আমরা দেখছি যে বলা হচ্ছে যে এদেরকে টার্গেট রাখছে। এই বিষয়টা আপনারা কীভাবে দেখছেন? হাদি ভাইয়ের উপরে যেভাবে হামলা হয়েছিল সেম এইভাবে কিন্তু, যেমন আমি এক্সাম্পল দিই, যেমন হাসান আব্দুলের কথা বলা হয়েছিল, সাজিদের কথা বলা হয়েছিল, মানে এদেরকে টার্গেটে রাখা হয়েছে। এই বিষয়টা কীভাবে দেখেন আপনারা? দেখেন, এখন পুলিশকে খুব শর্ট টাইমে ঢেলে সাজাতে হবে। পুলিশ দেশের জন্য কাজ করতে চায়। আমরা গালাগালি দিলেই পুলিশ খারাপ হয়ে যাবে না, আমরা ভালো বললেই পুলিশ ভালো হয়ে যাবে না। পুলিশের ভিতর অনেকেই আছে দেশের জন্য কাজ করতে চায়, সেনাবাহিনীর অনেকেই দেশপ্রেমিক আছে। আমাদের সব থেকে বড় গলার কাটা হচ্ছে, আমাদের সব থেকে বড় বিপদের কারণ হচ্ছে উপদেষ্টা মণ্ডলীদের ভিতর যারা আছে, যারা ফ্যাসিস্টের সহযোগিতাও হতে চায় কিংবা কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। এদেরকে একটু সরাই দিলে 1 সপ্তাহের ভিতর পুলিশকে ঢেলে সাজানো সম্ভব। এই শুধু এদেরকে একটু সরাই দেন। আমাদের দেশে হয় কি, আমরা এই যে বলতেছি এটা কেউ শোনে না। এখন আমরা ওই যমুনা অভিমুখে যাই, আমাদের রক্ত ঝরুক, তারপরে দেখবেন হয়ে গেছে। এদের ভিতর মনে হচ্ছে, ফ্যাসিস্টের দোসরদের ভিতর মনে হচ্ছে একটা রক্ত পিপাসা ঢুকে আছে, যে আমাদের রক্ত না ঝরানো পর্যন্ত এরা আমাদের কথা শুনবে না। আপনারা দেখেছেন উত্তরাতে 2 জনকে কুপিয়ে জখম করা হয়েছে। আপনারা এনসিপির উপর আক্রমণ, এনসিপির নেতাকর্মীদের উপর আক্রমণ, এই আক্রমণটা আরও বাড়তে পারে। আমি যদি এরকম যদি আমি সম্ভাবনা, এই সম্ভাবনাটা তো সবাই জানে, নির্বাচন যত ঘনিয়ে আসবে ফ্যাসিস্টরা তত চাইবে যে নির্বাচনটাকে বানচাল করার জন্য আমাকে মেরে দেবে। আমি যদি এই আশঙ্কাটা করি, পুলিশের উচিত হবে কি? পুলিশের উচিত হবে পুলিশটাকে ঢেলে সাজিয়ে আপামর জনসাধারণের নিরাপত্তা দেওয়া। এটা তো দোষের কিছু না। সামনে নির্বাচন আসলে যে কিছু মানুষ মারা যায়, নির্বাচন পূর্ববর্তী পরবর্তী সহিংসতা, যেটা আমরা এখনের প্রজন্ম গণহত্যা বলি, সেটা তো হয়, আমরা জানি, আমরা দেখি। তো এটাকে রোধ করার জন্য পুলিশ কোনো পদক্ষেপ কেন নেবে না? অবশ্যই পুলিশকে পদক্ষেপ নিতে হবে। পুলিশের যদি কোনো দায়ভার থাকে, পুলিশের এর ভিতর যারা দায়ভার, মানে যাদের দায়িত্ব ছিল, দায়িত্ব অবহেলা করা হয়েছে কিনা এই ব্যাপারটা খতিয়ে দেখতে হবে, তাদেরকেও আইনের আওতায় আনতে হবে।